হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সিয়ামস টেক। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন, তার পিছনে দুইটা কারণ থাকতে পারে। হয়তো আপনার ফোন স্টোরেজটা অলমোস্ট ফুল হয়ে গেছে, বা আপনার ফোন স্টোরেজটা কিন্তু ফুল হওয়ার পথে। তো ভিউয়ার্স, আমরা যখন নতুন কোনো ফোন কিনি তখন কিন্তু সেই ফোনে একটা নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ বাই ডিফল্ট প্রোভাইড করা থাকে, যেটা কিনা নর্মালি 32 GB থেকে শুরু করে 256 GB পর্যন্ত হয়ে থাকে। এবং এই লিমিটেড স্টোরেজটা দেখা যায় একসময় কিন্তু ফুল হয়ে যায়। আর ফোনের স্টোরেজটা যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু ফোন পারফরমেন্স ড্রপ করে, অর্থাৎ আপনার ফোনের পারফরমেন্স কিন্তু আগের থেকে অনেক কমে যায় যদি আপনার ফোনের স্টোরেজটা ফুল হয়ে যায়। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের স্টোরেজটা ইনক্রিজ করবেন। এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা আপনাদের ফোনের স্টোরেজটা 150 GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সিয়াম থাকছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকে হয়তো গুগল ড্রাইভের নামটা কিন্তু শুনেছেন। হোক ফাইল আপলোড করা, অথবা ইউটিউবের কোনো কন্টেন্ট ডাউনলোড করা, অথবা লিঙ্ক থেকে কোনো কিছু ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু আপনারা গুগল ড্রাইভের ইউজ কিন্তু করেই ফেলেছেন। কিন্তু আপনারা কিন্তু গুগল ড্রাইভের মেইন এবং একটা সিক্রেট ফিচার কিন্তু এখনও জানেন না, যে গুগল ড্রাইভে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আমাদেরকে 15 GB করে ফ্রি স্টোরেজ প্রোভাইড করা হয়, যে স্টোরেজটা কিন্তু সম্পূর্ণ থাকে গুগল ড্রাইভে। এবং এটা কিন্তু আমাদের ফোনে কোনো এক্সট্রা স্টোরেজ ইউজ করে না অ্যাপ ডাটাটা ছাড়া। আর সম্পূর্ণ 15 GB স্টোরেজটা কিন্তু ইউজ হয় একটা গুগল অ্যাকাউন্টে। সো বেসিক্যালি আপনারা যদি আপনাদের ফাইল অথবা ছবি ভিডিওগুলো যদি গুগল ড্রাইভে আপলোড করেন তাহলে কিন্তু আপনারা এক্সট্রা স্টোরেজটুকু ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি ফোনটা আপনাদের কাছে নাও থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটা দিয়ে যে কোনো ফোনে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটা সাইন ইন করে কিন্তু আপনাদের ছবি বা ভিডিওগুলোতে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় আমাদের কাছে কিন্তু একটা ফোন অলওয়েজ থাকে না, বা হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়। তো সিকিউরিটির দিক থেকেও কিন্তু এটি কিন্তু খুব ভালো এবং সুরক্ষিত একটা মেথড, কারণ যে কোনো ফোনে কিন্তু আপনারা আপনাদের ফাইল অথবা ছবি এবং ভিডিওগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করবেন। এবং একটা কথা বলে রাখি গাইস, আপনারা কিন্তু একটা ফোন থেকে সর্বোচ্চ 10টার মতো কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর আপনার সবগুলো জিমেল অ্যাকাউন্টেই কিন্তু বাই ডিফল্ট গুগল ড্রাইভ অ্যাকাউন্ট হয়ে থাকে। তো আপনারা যখন গুগল ড্রাইভে আপলোড করবেন তখন কিন্তু আপনার 10টা জিমেল অ্যাকাউন্টেই কিন্তু 15 GB করে স্টোরেজ ফ্রিতে পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা কিন্তু 150 GB করে স্টোরেজ পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এখন পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা কীভাবে আপনাদের ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করবেন, এবং পরবর্তীতে যদি আপনারা কোনো ফোন থেকে সেটা ভিউ করেন তাহলে সেটা কীভাবে করবেন, অথবা অন্যদের সাথে কীভাবে শেয়ার করবেন। সো গাইজ, গুগল ড্রাইভ অ্যাপটা কিন্তু সবার ফোনে বাই ডিফল্ট প্রোভাইডেড থাকে। আপনার ফোনে যদি অ্যাপটা না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপটা পেয়ে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আপনারা সিম্পলি অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অথবা আমি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব। আমি জানি আপনারা সবাই কিন্তু গুগল ড্রাইভ সম্পর্কে কম বেশি জানেন, তো আর বেশি কথা বাড়াবো না। তো গুগল ড্রাইভ এখানে যে 3 ডটের অথবা 3 লাইনের একটা অপশন আছে, এখানে কিন্তু আপনারা আসলে কিন্তু নিচে এখানে দেখতে পারবেন 15 GB পর্যন্ত কিন্তু স্টোরেজ এখানে শো করে। এবং এটা কিন্তু কোনো ফেক ইনফরমেশন এরা প্রোভাইড করে না, এটা কিন্তু 100% রিয়েল। আপনারা কিন্তু এখানে 15 GB স্টোরেজ ইউজ করতে পারবেন, অথবা আপনারা যদি 15 GB ইউজ করা হয়ে যায় ফ্রি স্টোরেজ, আপনারা কিন্তু এখান থেকে বাই স্টোরেজ করে কিন্তু আপনারা এখান থেকে বাইও করতে পারবেন। সো গাইজ, গুগল ড্রাইভে কোনো ছবি বা ভিডিও আপলোড করার জন্য আমাদেরকে এখানে চলে আসতে হবে, অর্থাৎ আমাদেরকে কিন্তু গুগল ড্রাইভ অ্যাপটা ওপেন করে নিতে হবে। অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আপনি একটু নিচের দিকে প্লাসের একটা অপশন পেয়ে যাবেন। তো আপনার এই প্লাস অপশনটাতে ক্লিক করলে এখানে কিন্তু আপনার অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে ফোল্ডার, গুগল ডক্স অথবা অন্যান্য কিছু কিন্তু আপলোড করতে পারেন। তো আপনার এখানে মাঝখানে যে আপলোড অপশনটা আছে আপনার এখানে চলে যাবেন। এখান থেকে কিন্তু আপলোড করলে আপনার সব ফাইল অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা কিন্তু এই আপলোড অপশনটাতে চলে যাব।
ওয়েল গাইস, আপলোড অপশনে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এসডি কার্ডটা ওপেন হয়ে গিয়েছে। আপনারা যদি এসডি কার্ডটা ওপেন করতে না চান তাহলে কিন্তু আপনারা এখানে 3 লাইনের এই অপশনটাতে গিয়ে কিন্তু আপনারা এখানে এসডি কার্ডটাকে কিন্তু ডিসিলেক্ট করে কিন্তু আপনারা এখানে আপনাদের ফোন স্টোরেজেও কিন্তু আপনারা অ্যাক্সেস নিতে পারবেন, অর্থাৎ আপনার ফোন স্টোরেজে যে ফাইলগুলো রয়েছে সেটা কিন্তু গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন। তো গাইস, আমি এখানে বেসিক্যালি আমার ফোন স্টোরেজের ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করব। তো আমি এখান থেকে যে ফাইলগুলো আপলোড করতে যাচ্ছি আমি কিন্তু এখান থেকে সেই ফাইলগুলো সিলেক্ট করে নেব। তো গাইস, সিঙ্গেল প্রেস করলে কিন্তু একটা ফাইলই কিন্তু আপলোড হবে এবং লং প্রেস করে রাখলে কিন্তু অনেকগুলো ফাইল একসাথে আপলোড করতে পারবেন আপনারা। তো আপনাদের যখন এখানে ফাইল অথবা ইমেজ অথবা ভিডিওগুলো সিলেক্ট করা হয়ে যাবে তো আপনারা এখানে উপরে একটা ওপেনের অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা এগুলোকে ওপেন করে নেবেন সিম্পলি। ওয়েল গাইস, ওপেন অপশানে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফাইলগুলো কিন্তু অর্থাৎ আমার ইমেজগুলো কিন্তু গুগল ড্রাইভে সম্পূর্ণভাবে আপলোড হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমার এই ইমেজগুলো সম্পূর্ণ ডাটা কিন্তু আমার গুগল ড্রাইভেরও ইউজ করছে, এর সাথে কিন্তু আমার ফোন স্টোরেজেরও ইউজ করছে। তো আপনারা যদি এখন এই ছবিগুলোকে ফোন স্টোরেজ থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু এগুলো গুগল ড্রাইভে থেকে যাবে এবং এটা কিন্তু কোনো বাড়তি স্টোরেজ ইউজ করবে না। এভাবে কিন্তু আপনারা আপনাদের ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করে এবং পরবর্তীতে সেটা ডিলিট করে কিন্তু আপনারা এখানে কিন্তু ফাইলগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনার ফোনটাকে কিন্তু খালি করতে পারবেন। সো গাইস, আমরা কিন্তু এখানে আরও একটা ফাইল আপলোড করে ফেলেছি এবং আপনারা এখানে 3 লাইন অপশনে আসলে দেখতে পারবেন আমাদের কিন্তু এই ফাইলগুলো মিলে সম্পূর্ণ ডাটা 21 MB কিন্তু এখানে ইউজ হয়ে গিয়েছে 15 জিবির মধ্যে। এবং আপনাদেরকে যেমনটা বলেছিলাম আপনারা যদি ফোন স্টোরেজ থেকে যদি সেগুলো ডিলিটও করে দেন আপনারা কিন্তু ড্রাইভ অ্যাকাউন্টে আসলে কিন্তু আপনারা কিন্তু সেগুলো ব্যাকআপ করে নিতে পারবেন। তো গাইস, এখন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের অন্য কোনো ফোন থেকে আপনাদের এই ছবিগুলোতে কীভাবে অ্যাক্সেস করবেন। সেটার জন্য কিন্তু সিম্পলি আপনার যে গুগল অ্যাকাউন্টে আপনি ছবি বা ফাইলগুলো আপলোড করেছেন আপনার সেই গুগল অ্যাকাউন্টটা কিন্তু আপনার অন্য ফোনটিতে কিন্তু লগ ইন করে নিতে হবে এবং লগ ইন করে ওই ফোনে যদি আপনারা ড্রাইভটা ওপেন করেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ড্রাইভের সব ফাইলগুলো অথবা ছবি বা ভিডিওগুলো কিন্তু চলে আসবে এবং আপনারা যদি এই ছবি বা ভিডিওগুলো যদি আপনার সেই ফোনে সেভ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সিম্পলি সেই ছবি বা ভিডিওটিতে ক্লিক করতে হবে অথবা ফাইলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে রাইট সাইডে 3 ডটের একটা অপশন পেয়ে যাবেন। তো 3 ডট অপশনে আসার পরে কিন্তু আপনি একটু স্ক্রল করলে এখানে ডাউনলোডের অপশনটা পেয়ে যাবেন। তো আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে কিন্তু সেই ছবি বা ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, এইভাবেই কিন্তু আপনার গুগল ড্রাইভের সাহায্যে যেমন ফোন ক্লিয়ার করতে পারবেন অর্থাৎ ফোনের স্টোরেজটাকে ফ্রি করতে পারবেন, তেমনই কিন্তু আপনারা আপনাদের ইমেজ বা ভিডিওগুলো কিন্তু সিকিউরও করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো গাইস, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডসদের সাথে, তাহলে কিন্তু তারাও তাদের ফোনের স্টোরেজটা ফ্রি করতে পারবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো অসাম ভিডিওতে এবং টিল দেন স্টে সাবস্ক্রাইবড, স্টে টিউনড।